শেখ মুজিবকে কেউ খেয়ে দেয় নাই, শেখ মুজিবের পাপ তাকে খেয়ে দিয়েছিল। গণহত্যায় অভিযুক্ত একজন ব্যক্তি যুদ্ধের পরে সদ্য স্বাধীন বাংলাদেশে গণহত্যা চালায়, গুম, খুন, ক্রসফায়ার সবই তিনি করেন। অনেকে বলে তাকে খেয়ে দিয়েছে, আমি বলি তাকে কেউ খেয়ে দেয় নাই, তার পাপ তাকে খেয়ে দিয়েছিল। তাকে যদি কেউ খেয়ে দিত তাহলে তার জানাজা নামাজে লক্ষ লক্ষ মানুষ হতো। যেহেতু তার পাপ তাকে খেয়েছিল তাই তার জানাজা নামাজে 18 জন মানুষ হয়েছিল। দেখুন, শেখ মুজিবুর রহমানও গুলিতে নিহত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও গুলিতে নিহত। একজনকে শহীদ বলা হয় আর একজনকে বলা হয় না। কেন বলেন তো? একজনের জানাজা নামাজ 18 জন পড়লো, আর একজনের জানাজা নামাজ লক্ষ লক্ষ মানুষ আদায় করলো। এই পার্থক্যগুলো বুঝতে হবে। একটা স্বাধীন হওয়া বাংলাদেশে সবাই আশা করেছিল ন্যায় বিচার আসবে, সুশাসন আসবে। সেই জায়গায় ন্যায় বিচার এবং সুশাসন না এসে অবিচার এবং দুঃশাসন ভর করেছিল। প্রশ্ন করছি, 71-এর পরে দুর্ভিক্ষ হলে 72 সালে হবে, সেই দুর্ভিক্ষ কেন 74 সালে হলো? কেন যুদ্ধের পরে দুর্ভিক্ষ না হয়ে 2-3 বছর পরে হলো? এর অন্যতম কারণ এমন কিছু দুঃশাসন হয়েছিল যার ফলে দুর্ভিক্ষ নেমে এসেছিল, এমন লুটপাট হয়েছিল যার ফলে দুর্ভিক্ষ এসেছিল। আজকে একটা প্রশ্ন করছি, 71-এ যারা যুদ্ধ করলো তারা কেন দেশের মালিক হলো না? তারা কিন্তু দেশের মালিক হয় নাই। যুদ্ধে অংশ নেয়নি এমন কিছু রাজনৈতিক কর্মী ভারতে পালিয়েছিল, যুদ্ধ শেষে হঠাৎ করে এলো এবং ক্ষমতা দখল করলো। আওয়ামী লীগের একটা গুণ আছে, 1971 সালে তারা ভারতে পালিয়েছিল এবং এর পরবর্তীতে যখন যখন সংকট এসেছে তখনই তারা ভারতে পালিয়েছে। সর্বশেষ 24 সালে তখনও তারা ভারতে পালালো। এগুলো দ্বারা প্রমাণিত হয় যে ভারত এদের আরেকটি ঘর, ওরা ওখানে আশ্রয় নেয়, ওখানের পৃষ্ঠপোষকতা নেয় এবং বাংলাদেশে শাসন এবং শোষণ করে। আজকে এই কথাগুলো কেন বলছি? এই যে আমরা 2024 সালে হাসিনাকে হটালাম, হাসিনা কিন্তু গণহত্যায় অভিযুক্ত। প্রশ্ন করছি, কে বড় গণহত্যায় অভিযুক্ত, হাসিনা নাকি শেখ মুজিব? শেখ মুজিব মেরেছিল 32,000 আর হাসিনা মেরেছে 3,000, তাহলে 10 গুণ বেশি গণহত্যায় অভিযুক্ত। আজকে এই কম্প্যারিজনগুলো করছি যে অনেকে শেখ মুজিবকে মহান বানানোর চেষ্টা করছে, বলছে শেখ মুজিবের জায়গায় রাখতে হবে, হাসিনার সঙ্গে তুলনা করলে হবে না। তা হাসিনা তো যতটুকু অপরাধী তার চেয়ে বড় অপরাধী, একবারে সদ্য মুক্ত হওয়া একটা দেশে বাকশাল কায়েম করলো, এর চেয়ে বড় কালপ্রিট কে হতে পারে? জহির রায়হান বলল আমি কিছু বলতে চাই, ওই বলাটাই তার শেষ হলো, তাকে আর বলার সুযোগ দেওয়া হলো না, গুম করে ফেলা হলো। আর সিরাজ শিকদার, তাকে নিয়ে বাংলাদেশের যুব সমাজ স্বপ্ন দেখেছিল, দুর্নীতির বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক ছিল সিরাজ শিকদার। শেখ মুজিব তার রক্ষী বাহিনীতে তাকে হত্যা করলেন এবং সংসদে দাঁড়িয়ে বললেন লাল ঘোড়া দাবড়িয়ে দিয়েছেন। এই হলো তার অপশাসন, দুঃশাসন। এবং দেশের নাগরিকরা শেখ পরিবারের শাসন এবং শোষণে তটস্থ, আতঙ্কিত ছিল। আর এই আতঙ্কের কারণে যখন শেখ মুজিবের পরাজয় হইল, পতন হলো, তখন এদেশের মানুষ মিষ্টি বিতরণ করলো। আপনারা নাজাত দিবস পালনের কথা ভুলে গেছেন? এই বাংলাদেশে বহু বছর শেখ মুজিবের মৃত্যুর দিনকে নাজাত দিবস পালন করেছে দেশের মানুষ। কেন জিজ্ঞাসা করছি, কেন আওয়ামী লীগের পতনের পর বারবার মিষ্টি বিতরণ হচ্ছে? তার মানে এরা একটা ফ্যাসিবাদ, এরা বংশগতভাবে স্বৈরাচার। আর এদেরকে পৃষ্ঠপোষকতা দেয় কে? ভারত নামের একটা রাষ্ট্র। তাই তো এরা বারবার ফিরে আসে
শক্তির সঙ্গে ফিরে আসে। সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভারতের সংস্কৃতি, ভারতের গোয়েন্দা সংস্থা সবাই এদেরকে বারবার সাপোর্ট দিচ্ছে। এখনও অব্যাহতভাবে ভারত এদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। দুঃখজনক হলো 24-এর আন্দোলনের পরে আমরা আশা করেছিলাম এই ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ আমরা দেখব, কিন্তু এই বিপ্লবে যারা আত্মসমর্পণ করেছিল হাসিনার কাছে, তারা এই বিপ্লবের কৃতিত্ব চুরি করে এখন আত্মসমর্পণকারীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় গিয়ে গিয়ে মিটিং করছে, তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করছে। ঠিক 71-এর সেই ঘটনার কথা পুনরাবৃত্তি করেন আপনারা। ওই সময় যেরকম আত্মসমর্পণকারীরা, পলাতক ব্যক্তিরা আমাদের মুক্তিযুদ্ধের মালিকানা চুরি করেছিল, দেখেন আতাউল গনি ওসমানী সাহেব, তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, তার কোনো অংশীদারিত্ব ছিল না ওই সরকারে, কর্তৃত্ব ছিল না। স্বাধীনতার ঘোষণার সঙ্গে জড়িত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে মুক্তিযুদ্ধ পরবর্তী সরকারের কোনো সম্পৃক্ততা ওইভাবে ছিল না। এই যখন অবস্থা, ঠিক এখনও এই আন্দোলনে যারা কর্তৃত্ব ছিল, যারা জীবন দিয়েছে, সে সকল পরিবারের এবং যারা লড়াই করে পুলিশকে হটিয়েছে, বিজিবিকে হটিয়েছে, তাদেরও এই সরকারে কোনো কর্তৃত্ব নাই। এই সরকারে একজন এমন নাই যে একটা শহীদের বাবাকে উপদেষ্টা করা হয়েছে, তারা রাষ্ট্র চালাচ্ছে। বিধান রঞ্জন রায় হাসিনার মনোনীত একজন ব্যক্তি, মানসিক হাসপাতালের পরিচালক, দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে। তাকে এই সরকারের উপদেষ্টা কেন করা হয়েছে, কোন মাহাত্ম্যে, আমি জানতে চাই। সুপ্রদীপ চাকমা হাসিনার মনোনীত পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, তাকে এই সরকারের উপদেষ্টা করা হয়েছে। কে করলো, কিভাবে করলো? শেখ পরিবারের একজনকেও গ্রেপ্তার করেনি। যারা ক্ষমতায় আছে কেন গ্রেপ্তার করেনি? কোন প্রেমের কারণে গ্রেপ্তার করেনি আমি জিজ্ঞাসা করছি। আরাফাত, ওবায়দুল কাদের, এরকম গণহত্যায় অভিযুক্ত নেতারা কোথায় কেউ জানে না। যদি তারা বিদেশে থাকতো এতক্ষণ তাদের ক্ষমা মিডিয়ায় দেখা যেত, ছবিতে আসতো। যেহেতু দেখা যায়নি সেহেতু তারা দেশেই আছে, কিন্তু কোথায় আছে ধরার তৎপরতা নাই কেন? বিপ্লব এখান থেকে পালিয়ে গেল কিভাবে? হারুনের কি খবর? এদেরকে সেফ এক্সিট ঠিক বর্তমানে যারা ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, তারাই দিচ্ছে। একদিকে বলবেন ওদের বিচার করবেন, আর একদিকে একটা একটা করে পার করে দিচ্ছেন। বেনজির কীভাবে বিদেশে গিয়ে আমাদের বিরুদ্ধে এখন মিটিং মিছিল করছে, এই উত্তরকে দিতে পারবে? কে পাঠালো তাকে? কারা সম্পৃক্ত? খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। আমাদের বিপ্লব চুরি হয়ে গেছে, চোরেরা চুরি করেছে, সার্জিসরা চুরি করেছে, হাসনাত আবদুল্লাহ চুরি করেছে। যারা ঘোষণা দিয়ে আন্দোলন বন্ধ করেছিল, সেই ঘোষণার পরে আপনারা সবাই মন খারাপ করেছিলেন, আতঙ্কিত হয়েছিলেন এবং হতাশ হয়েছিলেন, এবং তারপরেই আমরা রাজনৈতিক কর্মীরা ছাত্র জনতাকে সাথে করে নিয়ে এই বিজয় অর্জন করি, লড়াই করি, আহত হই, জেলে যাই। অথচ বিপ্লব চুরি হয়ে গেছে। এই সার্জিস হাসনাত এরা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা শুরু করেছে। তাই যদি না হয় তাহলে হারুনরা কোথায়? বিপ্লব কোথায়? ওবায়দুল কাদের কোথায়? কেন মাহবুবুল হানিফ আত্মগোপনে থেকে দেশের মধ্যে থেকেই বিবৃতি দিচ্ছে? এরা কই থেকে কি করছে? ধরতে কতক্ষণ লাগে বলেন? বিএনপি জামাতকে বাড়ি চালান দিয়ে ধরলেন, আমাকে বাড়ি চালান দিয়ে ধরলেন, এদেরকে বাড়ি চালান দিয়ে ধরা হচ্ছে না কেন? কি প্রেম এদের সঙ্গে, কি পরিকল্পনা এদের সঙ্গে? কোন পরিকল্পনায় 56 জন ডিসিকে, যারা আওয়ামী লীগের অনুসারী, তাদেরকে জেলায় জেলায় নিয়োগ দেওয়া হলো? এটা কোন পরিকল্পনা? কোন পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটা করা হয়েছে আজকে এখান থেকে জানতে চাচ্ছি আমি।